আসসালামু আলাইকুম। অ্যাডভেঞ্চারের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক সফরের কথা বলবো, যে সফরে আমাদের সবাইকে একদিন যেতে হবে। সেটি হলো কবরের জীবন। বন্ধুরা, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি এক অন্ধকার ঘরে একা। কোনো জানালা নেই, কোনো বাতি নেই, এমনকি আপনার সাথে কথা বলার মতো কেউ নেই। চারদিকে শুধু নিস্তব্ধতা আর মাটির গন্ধ। কেমন লাগবে আপনার? বুকটা কি ভয়ে কেঁপে উঠবে না? আজকের গল্পটি এমন এক ব্যক্তির, যার জীবনের শেষ সফরটি ছিল সবার থেকে আলাদা। এই গল্পটি আমাদের শেখাবে যে দুনিয়ার চাকচিহ্ন আর টাকা পয়সা কবরে কোনো কাজে আসবে না। সেখানে যা কাজে আসে তা হলো আমাদের আমল। চলুন আমরা ফিরে যাই সেই দিনটিতে, যখন এই রহস্যময় ঘটনাটি ঘটেছিল। আমাদের গল্পের নায়কের নাম ছিল হাতেম। হাতেম কোনো বড় রাজ্য বা ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন না। তিনি ছিলেন সমাজের খুব সাধারণ এক মানুষ। কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল, তার হাতে কখনো কেউ কষ্ট পায়নি। তিনি সবসময় চেষ্টা করতেন নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে। হাতেম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন গ্রামের সবাই তার বাড়ির সামনে এসে ভিড় করল। সবাই তার জন্য দোয়া করছিল। কিন্তু মওতের ফেরেশতা যখন দরজায় কড়া নাড়ে, তখন পালানোর কোনো পথ থাকে না। হাতেম মুচকি হেসে তার রবের ডাকে সাড়া দিয়ে দিলেন। তার প্রাণবায়ু বেরিয়ে গেল এক প্রশান্তিতে। পরিবারের মানুষ কাঁদছিল, কিন্তু হাতেমের মুখে ছিল এক অদ্ভুত নূর। গ্রামবাসী মিলে তাকে গোসল করালো, জানাজা পড়ালো। এরপর এলো সেই কঠিন মুহূর্ত। তাকে নিয়ে যাওয়া হলো তার শেষ ঠিকানায়, অন্ধকার কবরে। গ্রামবাসীরা হাতেমকে কবরে নামিয়ে দিল। বাঁশের কঞ্চি আর পাটি দিয়ে কবরটি ঢেকে দেওয়া হলো। একে একে সবাই এক মুঠো করে মাটি দিতে শুরু করলো। মাটির সেই শব্দ, ঝপ ঝপ ঝপ, হাতেম হয়তো শুনতে পাচ্ছিলেন। কিছুক্ষণ পর সবাই চলে গেল। যারা বলেছিল তোমাকে ছাড়া বাঁচব না, তারাও আজ হাতে মুখে একা রেখে ঘরে ফিরে গেল। হাতেম একা, বিশাল এই পৃথিবীর নিচে মাত্র 3.5 হাত মাটি আর অন্ধকার রাজত্ব। সেখানে না আছে ফ্যান, না আছে লাইট। হাতেম যখন একা হলেন, তখন তিনি দেখলেন কবরের দেয়ালগুলো যেন তাকে চেপে ধরে আসছে। চারদিকের অন্ধকার এত ঘন ছিল যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না। তিনি ভাবছিলেন, হায়, এখন আমার কি হবে? আমার আমলনামা কি এমন কিছু আছে যা আজ আমাকে এই অন্ধকার থেকে বাঁচাবে? হঠাৎ সেই ঘুটঘুটে অন্ধকারের মাঝখানে এক বিন্দু আলোর দেখা মিলল। হাতেম অবাক হয়ে দেখলেন, কবরের পায়ের দিক থেকে একটি মোমবাতির মতো মৃদু আলো আসছে। ধীরে ধীরে সেই আলো বাড়তে লাগলো। আলোটি এত স্নিগ্ধ আর শীতল ছিল যে হাতেমের সব ভয় এক নিমেষে দূর হয়ে গেল। সেই আলোর ভেতর থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণ আসছিল, যা পৃথিবীর কোনো পারফিউমে পাওয়া সম্ভব নয়। হাতেম অবাক হয়ে ভাবলেন, এই অন্ধকার কবরে আলো কোথা থেকে এলো? আমি তো কোনো প্রদীপ নিয়ে আসিনি। ঠিক সেই সময় কবরের দেয়াল চিরে এক জ্যোতির্ময় পুরুষ তার সামনে এসে দাঁড়ালেন। তার সারা শরীর থেকে নূর ঝরছিল। তিনি হাতেমের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিলেন। হাতেম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আপনি কে? এই অন্ধকার কবরে আপনি আমাকে কেন আলো দিচ্ছেন? সে জ্যোতির্ময় ব্যক্তি যা উত্তর দিলেন তা শুনে হাতেমের চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। হাতেম কবরের সেই জ্যোতির্ময় ব্যক্তির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইলেন। চারদিকের কবরের সেই ভয়ঙ্কর অন্ধকার এখন আর নেই। সেই নূরের আলোয় পুরো কবরটি যেন জান্নাতের এক বাগানে পরিণত হলো। হাতেম খুব ধীর গলায় জিজ্ঞেস করলেন, হে নূরের তৈরি সত্তা, আপনি কে?
আমি তো জীবনে অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, তবে আজ আমায় এই কঠিন বিপদের দিনে আপনি কেন আমার পাশে এসে দাঁড়ালেন? যেখানে আমার পরম আত্মীয়রাও আমাকে ছেড়ে চলে গেছে, সেখানে আপনি আমাকে এই শীতল আলো কেন দিচ্ছেন? সেই জ্যোতির্ময় ব্যক্তি মুচকি হাসলেন। তার হাসিতে যেন কবরের দেয়ালগুলোও আলোকিত হয়ে গেল। তিনি বললেন, হাতেম, আমাকে চিনতে পারোনি? আমি তোমার কোনো আত্মীয় নই, আমি তোমার কোনো বন্ধুও নই। আমি হলাম সেই আমল যা তুমি দুনিয়াতে খুব গোপনে করতে। হাতেম অবাক হয়ে বললেন, গোপন আমল? আমি তো তেমন কিছুই করিনি। তখন সেই নুরানি ব্যক্তি বললেন, তোমার কি মনে পড়ে সেই শীতের রাতের কথা, যখন সবাই গভীর ঘুমে মগ্ন ছিল? তখন তুমি চুপি চুপি তোমার প্রতিবেশী এক অন্ধকার বৃদ্ধার ঘরে এক বাটি খাবার আর একটি মোমবাতি পৌঁছে দিয়েছিলে। তুমি চেয়েছিলে সেই বৃদ্ধা অন্ধকার ঘরটা যেন একটু আলোকিত হয়। আজ আমি তোমার সেই দান করা মোমবাতির আলো হয়ে তোমার কবরে এসেছি। তুমি দুনিয়াতে আল্লাহর এক বান্দার ঘর আলোকিত করেছিলে। আজ আল্লাহ তাআলা তোমার কবর আলোকিত করার দায়িত্ব আমাকে দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে কবরের মাটি যেন কেঁপে উঠল। এক ভয়ঙ্কর গর্জনে শব্দ শোনা গেল। হাতিম দেখলেন কবরের ভেতর দুজন বিশাল আকার ফেরেশতা প্রবেশ করলেন। তাদের চোখ আগুনের মতো জ্বলছে এবং তাদের গলার আওয়াজ ছিল মেঘের গর্জনের মতো। তারা হলেন মুনকার এবং নাকির। তারা হাতেমকে সজোরে জিজ্ঞেস করলেন, মান রব্বুকা, তোমার রবকে? ভয়ে হাতেমের মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, কিন্তু সেই জ্যোতির্ময় আলোটি হঠাৎ হাতেমের সামনে একটি ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। সেই আলো থেকে এক অভয়বাণী ভেসে এলো, ভয় পেও না হাতেম, আমি তোমার পাশে আছি। আলোর সেই শক্তির প্রভাবে হাতেমের ভয় দূর হয়ে গেল। সে খুব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ফেরেশতারা যখন একে একে সব প্রশ্ন করলেন, সেই রহস্যময় আলোটি হাতেমকে প্রতিটি উত্তর মনে করিয়ে দিচ্ছিল। ফেরেশতারা তখন বুঝতে পারলেন এই ব্যক্তি আল্লাহ তাআলার এক অতি প্রিয় বান্দা। তারা মুচকি হেসে বললেন, তুমি শান্তিতে ঘুমাও, তোমার জন্য জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হলো। হঠাৎ হাতেম দেখলেন তার কবরের এক পাশের দেয়ালটা সরে গেছে। সেখান দিয়ে জান্নাতের এক অতি মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। জান্নাতের সেই শীতল হাওয়া তার শরীরে এসে লাগলো। কবরের সেই মাটির গন্ধ এখন মিশকের সুঘ্রাণে ভরে গেল। হাতেম দেখলেন সেই জ্যোতির্ময় আলোটি এখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। সেই আলোটি এখন শুধু হাতেমের পাশে বসে নেই, বরং সেটি তার বিছানায় পরিণত হয়েছে। হাতেম বুঝতে পারলেন দুনিয়ার এক চিমটি দান, এক ফোঁটা সহানুভূতি আর গোপন ইবাদত কবরে কতটা শক্তিশালী হতে পারে। তিনি ভাবলেন, হায়, আমি যদি দুনিয়াতে আরো বেশি করে মানুষের সেবা করতাম, আমি যদি আরো বেশি করে আল্লাহ তাআলার বান্দাদের মুখে হাসি ফোটাতাম, তবে আজ আমার এই ছোট ঘরটি হয়তো আরো সুন্দর হতো। কিন্তু এখন আর আক্ষেপের সময় নেই। তিনি এখন অনন্তকালের জন্য এক শান্তির ঘুমে নিমগ্ন হলেন। বন্ধুরা, হাতেমের এই গল্পটি কি আমাদের মনে কোনো নাড়া দেয় না? আমরা সারাদিন কত টাকা খরচ করি, কত আনন্দ ফুর্তি করি, কিন্তু একবার ভেবে দেখেছি কি সেই দিনের কথা, যেদিন আমাদের সাথে কেউ থাকবে না? হাতেমকে সেই আলোটি বাঁচিয়েছিল, কারণ সে দুনিয়াতে মানুষের অন্ধকার জীবনে আলো জ্বালিয়েছিলেন। আজ আমাদের চারপাশে কত মানুষ আছে, হয়তো আপনার একবেলা খাবার, কারো শীতের এক কাপড় কিংবা কারো বিপদে একটু পাশে দাঁড়ানোই হতে পারে আপনার কবরের সেই রহস্যময় আলো। আল্লাহর কসম, দুনিয়াতে আপনি কাউকে যাই দেবেন, কবরে সেটি আপনার কাছে কয়েক হাজার গুণ হয়ে ফিরে আসবে। আপনি কি চান আপনার কবরটি আলোয় ভরে উঠুক? তবে আজ থেকেই
ছোট ছোট নেক কাজ করতে শুরু করুন। কারো মনে কষ্ট দেবেন না, বরং কারো ভাঙা মন জোড়া দেওয়ার চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার হৃদয়ে সামান্য পরিবর্তন এনে থাকে, তবে অবশ্যই অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই গল্পটি শেয়ার করে অন্য কেউ কবরের কথা স্মরণ করিয়ে দিন। কে জানে, আপনার একটি শেয়ারের কারণে হয়তো কেউ আজ তওবা করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন।